রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের নেক দোয়ায় আল্লাহ আমারও খুব ভালো রাখছে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومحبوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا قال رسول الله صلى الله عليه وسلم رضا الله في رضا الوالدين وسخط الله في سخط الوالدين صدق الله العظيم وقال تعالى في شان حبيبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله
জিকির করি লা ইলাহা, সবাই জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো যাকে ধরো তাকে ধরো যাকে ধরো তাকে ধরো তোমার মুঠোই সবই আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাব্বতের সাথে সকলেই দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. ও তোমার গান দিন পুরাইয়া যাবে ও তোমার গান দিন পুরাইয়া যাবে যৌবনে লাগবে বাকি ওহি যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা নিমিষেই বন্ধ হবে তোমার রঙের মেলা ও তুমি কার দিবা জুড়ে দম ও তুমি কার দিবা জুড়ে দম কার মাথায় বাংলাটি ওহি যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি খবর পেয়ে আসবে
আত্মীয় স্বজন তোমারি পাশে বৈশা সবাই করিবে কান্দন ও তোমায় সাজাইবে নতুন সাজে ও তোমায় সাজাইবে নতুন সাজে কি সুন্দর পরিপাটি ওই যে দেখো রাখিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। আলহামদুলিল্লাহ 600 দক্ষিণ পাড়া জামে মসজিদের উন্নতি প্রকল্পে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি আলহাজ ডাক্তার মোহাম্মদ নাজিমউদ্দিন 600, প্রধান অতিথি জনাব আবুজর শাহ হুসাইন রাজন ফ্রান্স প্রবাসী, উদ্বোধক জনাব আলহাজ হাসমত আলী অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। বিশেষ অতিথিবৃন্দ, আজকের মাহফিলে আমার আগে যে উলামায়ে কেরামগণ গুরুত্বপূর্ণ আলোচনা রাখছেন, উপস্থিত আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান দিগার হযরত উলামায়ে কেরাম এবং মসজিদের সম্মানিত ইমাম ও খতিব সাহেব। সামনে উপস্থিত আছেন পিতৃতুল্য মুরব্বিয়ান, যুবক ভাইরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, ছোট ছোট কচিকাঁচা বাচ্চারা। সর্বপ্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান আলিশান দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করে নিই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গুরুত্বপূর্ণ মুবারকপূর্ণ একটা সময় পবিত্র শাবান মাসের শেষ পর্যায়ে এবং পবিত্র মাহে রমজান আমাদের খুব সন্নিকটে এশারের নামাজের পরে আল্লাহ তাআলা এই সময় আমাদেরকে আল্লাহর ঘর মসজিদ জান্নাতের বাগান কোরআন হাদিসের মজলিস ফেরেশতাদের মজলিস এই মজলিসে আমাদেরকে আষাঢ় বর্ষার আমার মতন গুনাহগারকে আপনাদের খেদমতে বসে কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলবার, আপনাদেরকে শোনার যে আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন, সেই মহান রব্বে কাবার দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করি। সকলেই একযোগে একসাথে পড়ি, কৃপণতা না করে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। সবাই খুশি আছেন আজকের মাহফিল হতে? সবাই খুশি? খুশি না কাটাকাটা হাতটা দেখি। সবাই খুশি? 600 এই গ্রামের মানুষ কি এই কয়জনই না আরো আছে? আরো আছে, তারা মনে খুশি না মাহফিল হচ্ছে নাকি? আজকে বিকালে যখন বৃষ্টি হইতেছিল আমি কালিয়া করছিলাম, মনটা এত পরিমাণে কষ্ট লাগছে। এর আগেও কিন্তু আপনারা একবার দাওয়াত দিয়ে আইনে বসাইছিলেন 500 ব্যান্ডেল করে, 2 বছর আগে মনে হয়, 2-3 বছর আগে। হ্যাঁ, তৃতীয় বার্ষিক মাহফিলে আপনারা আনছিলেন, দাওয়াত দিয়ে আসছিলাম, কিন্তু ওই দিন আলোচনা করতে পারছিলাম না। অল্প কিছু ধরে আলোচনা করার পরেই অতিথিবৃন্দ আইসা বললো কিন্তু একটু সময় বলতে বলতে মোটামুটি আধা ঘন্টার বেশি আমি ঘুমিয়ে গেছিলাম চেয়ারে বসে। সেদিন আর আলোচনা করতে পারছিলাম না, নেমে গেছিলাম, মনের ভিতরে একটা কষ্ট রয়ে গেছিল। যাই হোক, ওয়াজ মাহফিলে জানাজার ময়দানে ওখানে মানুষ অপেক্ষা করে আলেমদের মুখ থেকে কিছু কথা শুনবার জন্য, জোরে বলেন ঠিক কিনা? ওখানে যত বড় মন্ত্রী সাহেব আর যত বড় অতিথি সাহেব আছে, তাদের কথা মানুষ ওখানে বেশি নিতে চায় না, পছন্দ করে না। কথা ঠিক বললাম না ভুল বললাম? কিন্তু আজকে দেখা যায় ওই ময়দান গুলা, বিশেষ করে জানাজার ময়দান গুলা আলেমরা বেল তারাই দখল করে। মনে করেন ওখানে আলেমদের কোনো থাকে না, দেখবেন যে তারা এখানে এসে বলতেছে যে হ্যাঁ মরতে হবে এই, অথচ এই চিন্তা নিজের ভিতরে নেই। একটু করে দেখবেন যে গানের মধ্যে গিয়ে হ্যাঁ চিন্তা আমাদের দরকার কথা বলেন। যাই হোক, এটা এই জন্য জনগণ এই ওয়াজ মাহফিলে বিশেষ করে এই জায়গাগুলি মানুষ চায় না। চলে গেছিলাম আজকে, ওই দিন যেহেতু আমাকে আবার দাওয়াত দেওয়া হয়েছে, এই যে আমাদের
আমাদের তালই তারামি সাহেব এবং হুজুর দাওয়াত দিচ্ছেন। তো শুনে ভালো লাগছে, আলহামদুলিল্লাহ দাওয়াত রাখছি। আজকে যখন বিকালে একটু কালিয়া করেছে আর বৃষ্টি শুরু হয়েছে, মনের ভিতরে কষ্টটা আরো বেড়ে গেছে যে একদিন অতিথির লাগে বয়ান করতে পারলাম না এই মাহফিলে, আর আজকে বুঝে আল্লাহ তুমি বৃষ্টি দেয় মাহফিলে বন্ধ রাখবা, বয়ান করতেই বুঝি দিবা না। যাই হোক, আসলাম, আইসা বাসায় এসে হুজুরে ফোন দিলাম, পাইলাম না। পরে বাসায় ফোন দিলাম, বললো যে না মাহফিল হইতেছে, হবে ইনশাল্লাহ। মনের ভিতরে আশা থাকছে। প্রোগ্রাম প্রতিদিনই আপনাদের দোয়া করি, আমার কণ্ঠ শুনে আপনারা বুঝতে পারতেছেন। কালকেও রাত্রে 2:30-3টার সময় শেষ হয়েছে। যাই হোক, আপনারা আত্মীয় মানুষ, ভালো লাগছে আপনারা দাওয়াত দিচ্ছেন, আসছি। আজকের এই মাহফিল আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের নিয়তে বলবার এবং শুনবার এবং এই মাহফিলকে কেন্দ্র করে আমাদের নাজাতের উসিলা বানাই দিন, সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, লম্বা আলোচনা করব না, 11:15 বেজে গেছে, দীর্ঘ আলোচনা করব না। আমি আল্লাহ পাকের মহান গ্রন্থ কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের কিছু অংশ বিশেষ তেলাওয়াত করেছি। অসংখ্য অগণিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মুবারক থেকে একখানা হাদিস আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন, আপনাদের দোয়া যদি সাথে থাকে, ইনশাআল্লাহ তার উপরে মুখতাসর কিছু কথা বলবো। সকলে বলেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের স্রষ্টা কে? সন্দেহ আছে? সবাই বললেন না যে মাঝখানে ফাঁকা জায়গা রাখছেন কেন? শয়তানরে বসাইতে। একটু পরে তো শয়তান এখানে বসে বলবে চল অস্ত জীবন ভরা মেলা সন্তোষ, এবার একটু বিড়ি খাইতে বাইরে যাও। আমরা ছোটবেলা মাদ্রাসায় পড়ছি, প্রস্রাবে দলে এক আঙ্গুল দেখাইছি। হুজুরা ভালো বুঝলেন, টয়লেটে দলে যে আঙ্গুল দেখাইছি। এই অজানি এক মাহফিল করছি যে কেউ চলে গেলে এক আঙ্গুল 2 আঙ্গুল দেখা আস্তে করে উঠা দেবেন না, অযথা মাহফিলের সৌন্দর্য নষ্ট করবেন না। মাঝখান থেকে একজনে খারে 3 আঙ্গুল দেখাইছে। আমি বললাম ভাই 3 আঙ্গুলের ইতিহাস তোমার জানা নাই, 1 আঙ্গুল 2 আঙ্গুলের ইতিহাস জানা আছে। কেমনে কি হুজুর প্রস্রাব করবো, 2 আঙ্গুল টয়লেটে যাবে, 3 আঙ্গুল কি বিড়ি খাবো, বিড়ি। এই যে মাঝখানে বসাইছেন না, একটু পরে কবে যে চল 3 নাম্বারে দেখি। যদি কষ্ট না নেন, আপনাদেরকে ফরমাইশ দেওয়া ঠিক হবে না। ফাঁকা টাকাটা একটু বড় করে বসে জিকিরের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ। আর একটু আগান, একটু আগান, কেমন জানি পর মনে হচ্ছে। একটু আগান, একটু আগান, একটু আগায় বসে, একটু আগায় বসে। লা ইলাহা লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাদের স্রষ্টা একজন, তিনি কে? আমাদের সৃষ্টি করেছেন, আমাদের রিজিক দিতেছেন, আমাদের হায়াত দিতেছেন, আমাদের মৃত্যু দিবেন এবং মৃত্যুর পরে ময়দানে হাসরে দাঁড়িয়ে জবাবদিহিতা করাইবেন। তিনি কে? সন্দেহ আছে? এই আল্লাহরে আমাদের ভয় পাওয়ার দরকার আছে না নাই? কেমন ভয়? পুলিশের মতো ভয় না, সর্বোচ্চ ভয় আল্লাহর হক অনুযায়ী আল্লাহ তাআলাকে আমাদের ভয় করতে হবে। আর আল্লাহ পাক যদি একটা হুকুম কাউকে করে, এটা মানা দরকার আছে না নাই? মানেন তো সবাই? সবাই মানেন? আল্লাহর ভয় সবার ভিতরে আছে? তো এখন যদি আমি জিজ্ঞাসা করি ফজরের সময় কয়জন আসেন নামাজ পড়তে, তখন বিশ্বাস হয়ে যাবে কয়জন ভয় করে। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, খুব খেয়াল করে কথাগুলি শুনবেন, কোন দিকে নজর দিবেন না, বেশি সময় কথা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আরেক জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।
আল্লাহ ব্যাপারটা শক্ত করে কইন, কোন ভয় আছে? জরিমানা আসার সম্ভাবনা নাই তো? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার একটু আওয়াজ দিয়ে বললেন, তাহলে বোঝা যাবে যে আপনার আওয়াজ শুনতেছেন, আওয়াজ নিতেছেন, তাহলে ভালো লাগবে। আবার ঘুমায় গেলে ঘুমের থেকে দেখেন আবার সুবহানাল্লাহ জায়গায় নাউজুবিল্লাহ বললেন না, নাউজুবিল্লাহ জায়গায় আল্লাহু আকবার বললেন না। এক বেচারা সারাদিন কল্পনা করে যে বিমানে যদি কোনোদিন উঠতে পারতাম, বিমানে তো উড়ি নাই, যদি কোনোদিন বিমানে উঠতে পারতাম। এই চিন্তা ভাবনা করতে করতে দিনের বেলা যে যারা চিন্তা করে রাত্রে ঘুমের মধ্যে হেডে করে। একজনে সারাদিন হাল চাষ করে, রাত্রে বেলা খালি করে, কি করে না? এই যে ব্যবসা করে, এই এটা এত কেজি মানে ঘুমের মধ্যে এরকম করে। যাই হোক, বেচারা ঘুমের ভিতরে স্বপ্নে বিমানে উঠে বসছে। বিমানে তো ওড়ে নাই, তার মানে বড় আকাঙ্ক্ষা বিমানে উঠে বসছে। এখন ওইটা বিমানে তো সুন্দর, তাকায় জানালা গুলা তো আরো সুন্দর। জানালার কাছে গিয়া এখন যদি মাথাটা একটু বাইরে বাইরে করে দেখতে পারতাম, পৃথিবীটা কেমন দেওয়া যায়, স্বপ্নে কিন্তু যাই হোক, ঘুমের তালে মাথা গোতাইতে গোতাইতে জানালায় কি মাথা বাইরে স্বপ্নের মধ্যে গোতাইতে গোতাইতে এক পর্যায়ে মাথা ঢুকাইছে, বাইরে ঢুকাইছে, বাইরে মাথা বাইর করছে। এখন তো মাথা ভিতরে টাই নেওয়া নিতে পারে, এই যে টানাটানি করতেছে, মাথা তার ভিতরে আসে না। এই কুস্তাকুস্তির ভিতরে ঘুম ভাঙিয়েছে, ভাঙ্গে দেখে খেয়াল বিমান আর খেয়াল জানালা খেতা চিরা খেতার ভিতরে মাথা ঢুকছে। স্বপ্নের মাধ্যমে যদি আপনারা ঘুমের ভিতরে যদি ওয়াজ শুনেন, পরের দিন সকালে করবেন যে হুজুর এটা কি করলাম, এটা কি ক্লাসে শুনেন নাই ভালো করে, আর এক বেচারা ওয়াজে আপনি নিয়ে সমালোচনা শুরু হবে। কথা বলতে কিনা? সবাই একটু কাশি দেন তো। লিল্লাহি তাকবীর। চলবে কিছুক্ষণ, বেশি সময় না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, দুনিয়ার বান্দার বান্দিরা, ও ঈমানদাররা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ওয়াজ আমাদের করতেছেন। কোরআন কি হিন্দুরা পড়ে নাকি? কোরআন পড়ে আমরা মুসলমানরা, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে কয়, ও ঈমানদাররা, তোমরা আমি আল্লাহরে ভয় করো। কেমন ভয় করো? সাপের মতো না, জানোয়ারের যে ভয় আমাদের ভিতরে ওইরকম ভয় না। পুলিশে আমরা যে ভয় পাই ওই ভয় না। চেয়ারম্যান, এমপি, মন্ত্রী যে ভয় পাই ওই ভয়ের কথা আল্লাহ কই নাই। আল্লাহ কয়, আমার শান আর আমার মান, আমার হক অনুযায়ী আমার ভয় কর। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আল্লাহর ভয় যদি আমাদের ভিতরে ঢুকে, আমাদের ভিতরে থাকে, ওই মানুষের দ্বারা কখনো গুনাহ সম্ভব না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় যদি কোনো মানুষের ভিতরে থাকে, ওই মানুষ কখনো নামাজ ছাড়তে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় যদি কারো ভিতরে থাকে, ওই মানুষ চুরি করতে পারবে না, জেনা করতে পারবে না, সুদ খাইতে পারবে না, ঘুষ খাইতে পারবে না, অন্যের আইন কাটতে কাটতে জমিন বাড়াইতে পারবে না, ওজনে কম দিতে পারবে না, খাইতে ভেজাল দিতে পারবে না, পানিতে মিশাইতে পারবে না, বাবার সাথে সন্তান অবাধ্যতা করতে পারবে না। আল্লাহর ভয় যার ভিতরে থাকবে, রাত্রের অন্ধকারে সে যদি কোনো গুনার কাজ করতে যায়, তার বিজিকে বাড়িতে থাকতে করবে। পৃথিবীর কেউ না জানলেও একদম দেখেন পৃথিবী না জানো, তুমি তো জানো আমি কি পাপ করেছি, আমি কি পাপ করেছি। আমার পাপের করলে বিচার, আমার পাপের করলে বিচার, বাছার আমার না
উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, এই জন্য সব সময় ভিতরে ভয় রাখতে হবে। আজকে যদি থানার থেকে আপনার বাড়িতে আপনার সন্তানের নামে, আপনার নামে যদি কোনো নোটিশ, কোনো দারোগা, কোনো পুলিশ পাঠায়, আপনি পরেশান হয়ে যাইবেন। এই মামলা কেমনে ডিসমিস করা যায়, নেতা ধরবেন, টাকার ব্যবস্থা করবেন, কত দৌড়দৌড়ি। এইটা যতক্ষণ না পর্যন্ত ডিসমিস না করবেন, ততক্ষণ আপনার ঘুম থাকবে না, ততক্ষণ আপনার খাওয়া দাওয়া কিছু ভালো লাগবে না। আল্লাহ কয়, থানার ওই ওসি দারোগার একটা নোটিশে তুই এত পাগল, এত ব্যস্ত হয়ে গেলি বান্দা, আর আমি আল্লাহ আসমান জমিনের মালিক। ওই থানা আর দারোগা না, দেশের প্রধানমন্ত্রী না, তামাম দুনিয়ার সব প্রধানমন্ত্রী মিলেও আমার এক ইঞ্চিতের সমান হবে না। সেই মালিক আমার মতো, আপনার মতো মানুষের ওক্তে ওক্তে 5 ওয়াক্ত নামাজে আল্লাহ বিনয়ের সাথে আমাদেরকে ডাকতে থাকে, বান্দা আয় 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 আমার ঘরে আয়, সালাতের জন্য আয়, কল্যাণের জন্য আয়। বিনিময়ে আমি তোর গুনাহ মাফ করবো, তোর জান্নাত দিব। তুই শুধু 24 ঘন্টার ভিতরে 5 ওয়াক্ত নামাজ, সময় লাগে মাত্র বেশি থেকে বেশি 1 ঘন্টা। 1 ঘন্টা সময়তে আমার দেই, বাকি 23 ঘন্টার সময় আমি আল্লাহর কুদরতি হাত তোর সাথে যোগ করে দিব। আল্লাহর ইবাদত কেন করো না রে মুসলমান? কেন আল্লাহর ভয় পাও না? আল্লাহর ভয় আমাদের কেন পেতে হবে? 2-4টা কথা বললে সহজে আপনাদের বুঝে আসবে। বলবো এই যে বিদ্যুতের বাতি আমরা চালাইতেছি, কয়দিন পরে ফ্যান চালাইবেন, এখনই তোমাদের ফ্যান চালাইতে হবে। এই বিদ্যুতের বাতি আমাদের জীবনে সুন্দর স্বাচ্ছন্দ্যভাবে চলতে বিদ্যুতের বাতি আমাদের দরকার আছে। এই বিদ্যুৎ যখন ছিল না, তখন কোফা বাতি দিয়ে আমাদের মুরব্বীরা চলতো, এখন ব্যবসা করতো কোফা বাতি দিয়া, কোফা বাতি দিয়া রাস্তাঘাটে চলাফেরা করতো। বিদ্যুৎ ছিল না। বিদ্যুৎ এখন আমাদের হাতের কাছে আসছে, আমাদের জীবন চলাচল সবকিছু সহজ স্বাভাবিক হয়েছে। এই বিদ্যুতের বাতি যদি 1 দিন 2 দিন বিদ্যুৎ না থাকে, 600 গ্রামের মানুষ আপনারা সবাইকে মারা যাইবেন নাকি? এই বিদ্যুৎ যদি 1 দিন 2 দিন 3 দিন না থাকে, এই 600 গ্রামের মানুষ আপনাকে মারা যাইবেন? হ্যাঁ, একটু কষ্ট হবে কিন্তু মারা যাইবেন না। এবার আসেন, এটা আমাদের জীবনে দরকার আছে। এবার আসেন, আর এই বিদ্যুতের বাতির জন্য আমাদের প্রতি মাসে বিল দিতে হয় কি হয় না? এবার আসেন, কয়দিন পরে ফ্যান চালাইবেন, ফ্যানের বাতাস, মসজিদে যাইবেন ওখানেও ফ্যান, ঘরে যাইবেন ওখানেও ফ্যান, দোকানে যাইবেন ওখানেও ফ্যান, সব জায়গায় ফ্যান। ফ্যান বন্ধ থাকলে, ফ্যান নষ্ট থাকলে পাগল হয়ে যায়। রাত্রে যদি কারেন্ট লোডশেডিং দেয়, মানুষ ঘুমাইতে পারে না, অস্থির হয়ে যায়, পাগলের মতো হয়ে যায়। বাতাস আমাদের জীবনে দরকার আছে। এবার আসেন, এই ফ্যান আর বিদ্যুতের বাতির জন্য প্রতি মাসে আমাদের বিল দিতে হয়। প্রত্যেকের বাড়িতে মাসে মাসে বিলের কাগজ আসে নাই? আপনাদের এদিকে আসে? সবার বাড়িতে আসে? শুধু আসেই না, 1 মাসে নির্ধারিত সময় বিল দিতে না পারলে লাল অক্ষরে লেখা থাকে, বিশেষ দ্রষ্টব্য, এত তারিখের ভিতরে না দিলে জরিমানা, 2 মাস 3 মাস না দিলে আপনার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে। কথা ঠিক বললাম না ভুল বললাম? লাল অক্ষরে লেখা থাকে কি থাকে না? 2-3 মাস পরে ঠিকই বিল না দিলে বাড়ির লাইনটা ক্লাস দিয়ে চুপ করে কেটে দেয়। এই লাইন আবার টাকা দিয়া দৌড়াদৌড়ি করে দরখাস্ত দিয়া তারপরে আবার লাইন দিতে হয়। আমার প্রশ্ন এখানে, আমার প্রশ্ন হলো,
বিদ্যুৎ যদি একদিন, 2 দিন, 3 দিন না থাকে, ওই গ্রামের মানুষ মইরা সব শেষ হয়ে যাবে। হ্যাঁ, আল্লাহ কয় প্রতি মাসে তোমার বাড়িতে বিল আসে বিদ্যুতের জন্য, শুধু আসেই না, নিচে লেখাটাকে কঠিন ভাবে না দিলে লাইন কেটে দেওয়া হবে। শুধু লেখাই থাকে না, এমন অনেক দেখেছি লাইন কেটেও যায়, বিল দিতে পারলে জন্য কেটে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ও দুনিয়ার বান্দা আর বান্দিরা, বিদ্যুতের জন্য প্রতি মাসে বিল দাও, তারপরে একবার দেরি হইলে জরিমানা, 2 বার 3 বার না দিলে লাইন কেটে দেয়। অথচ এই বিদ্যুৎ ছাড়াও তুমি বাঁচতে পারবা, চলতে পারবা, সমস্যা বেশি একটা হবে না। কিন্তু বান্দা আর বান্দি, আমি যে বিদ্যুৎ, আমি যে বাতি প্রতিদিন পূর্ব আকাশে সূর্য বাবা উদয় করে দে, সারাদিন তোমারে আলো দেয়, সারাদিন তোমারে আলো দেয়, সন্ধ্যার সময় সে অস্ত যায়। পরের দিন সকালবেলা আবার আল্লাহর কাছে অনুমতি চাই, আল্লাহ আজকে উঠবো নাকি? আল্লাহ তো হ্যাঁ, আমার বান্দা আর বান্দির জন্য তোর খেদমত করে বানাইছি, খেদমতের জন্য। আমার জন্মের শুরু থেকে শুধু না, দুনিয়ার শুরু থেকে সূর্য প্রতিদিন ডিউটি করে আসতেছে। কয়দিন আমাদের বাড়িতে আল্লাহ জিবরাইল ফেরেশতা দিয়ে বিলের কাগজ পাঠাইছি। কয়দিন পাঠাইছে? ডক্টর ইউনূস চলে গেলে মনে হচ্ছে বিলের কাগজ ফাঁস হইতে পারে। হ্যাঁ, পাঠাইছে। এই বিদ্যুৎ যদি 1 মাস না থাকে, আমাদের জীবনে এমন হবে না যে আমরা সবাই মরে যাব। আর আল্লাহর সূর্য যদি একদিনের জন্য বন্ধ করে দিই, উপায় আছে? কিয়ামত হয়ে যাবে। কি হবে? আল্লাহ কয়, এর বান্দা এবার চিন্তা কর, ফ্যানের বাতাস তোর জীবনে দরকার। এই ফ্যান যদি 1 মাস তোর বাড়িতে না থাকে রে বান্দা, তুই মরবে না, একটু কষ্ট হবে, ফ্যানের বাতাসের জন্য একটু কষ্ট হবে। তোর বিবেকটারে একটা বার তুই জিজ্ঞাসা কর, বান্দার বান্দিরা, আমি যেই বাতাস, সেই অক্সিজেন তোর জন্য বরাদ্দ করেছি, প্রতি সেকেন্ডে মুহূর্তে মুহূর্তে তুই দিতেছি। একদিন না, 1 ঘন্টা না, 1 মিনিটের জন্য যদি অক্সিজেন বাতাসটা আমি বন্ধ করে দেই, দুনিয়ায় একটা মশা মাছিও বাঁচা সম্ভব হবে? হবে নাকি? এ বান্দা, আল্লাহ কয়, কেন তোর বিবেকটারে তুই ঘুমায় রাখছিস? কেন তুই একটু নিজের বিবেকটারে খাটায়া একটা বার চিন্তা করিস না যে আমি আল্লাহর এক বাতাস ছাড়া তুই 1 মুহূর্ত চলতে পারবে না? কেন তুই আমারে ভয় করিস না রে বান্দা? আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি, মনে তুমি, তুমি দয়াল সিন্ধু, নেই কেহ নেই ত্রিভুবনে তোমারই সমান। তুমি রহিম, তুমি রহমান, দয়ালু তুমি, তুমি বিধাতা, তুমি তো মাবুদ, তুমি যে দাতা। খোদা পেলে অন্য যুগ, মিঠা পানি তৃষ্ণা পেলে, খোদা পেলে অন্য যুগ, মিঠা পানি তৃষ্ণা পেলে, আমি গাই তোমার গুণগান। তুমি রহমান, তুমি মেহেরবান। বলেন মারহাবা। আরে ভাই, একজনটা জিজ্ঞাসা করলাম, ভাই হঠাৎ করে দেখি আপনি একজন মানুষের তো ভক্ত হয়ে গেলেন, একজন নেতার তো ভক্ত হয়ে গেলেন, দিন রাত তার স্লোগান, তার মিছিল, তার গুণগান করে কাটাইতেছেন, ঘটনা কি? কিছুই তো বুঝলাম না। আমার তো বউ বাচ্চা নিয়ে মাথা গোজার মতো একটু জায়গাও ছিল না, একটা ঘর ছিল না। অমুক ভাই আমারে মাথা গোজার মতো একটু ঠাই, একটু ঘরের ব্যবস্থা করে দিছি। এখন আমি তো তার গুণগান না গেয়ে থাকতে পারি না।
যদি তার গুণগান না গাই তাহলে এটা বেঈমানি হারামি হয়। আমি তার জিজ্ঞাসা করলাম, আরে ভাই শুধু আপনার সে একটা মাথা গোজার ছাই করে দিচ্ছে, ঠিক আছে তার গুণগান করতে হবে, কারণ ও কৃতজ্ঞ হওয়া যাবে না, ঠিক আছে মেনে নিলাম তার গুণগান করেন, শুধু একটু মাথা গোজার ছাই করে দেওয়ার জন্য, কিন্তু নিজের বিবেকটার একটা বার জিজ্ঞাসা করেন না, একটা বার নিজের বিবেকটার যাচাই করেন না। একজন মানুষ আপনার মাথা গোজার একটু ঠাই করে দিছে, এই জন্য তারা তো বলছেন, আর যেই মাথাটাই আপনার দান করে দিছে তার জন্য বুঝি গুণগান আছে না। মাথা গোজার একটু ঠাই একটা ঘরের ব্যবস্থা করে দিছে, এই জন্য রাত দিন তার এত ভক্ত হইছেন। আর সেই মালিক মাথা গোজার ঠাই না, মাথাটাই দান করছে, তার জন্য বুঝে আপনার কিছুই করণীয় নয়। একটা নিয়ামতের শুকরিয়া যদি আমি আপনি একটা সেজদা দিয়া জিন্দেগিও কাটাইয়া দেই, শেষ হবে না, ধরে কোন ঠিক কিনা। এবার আসেন আমার বন্ধুগণ, আরেকটা দৃষ্টান আপনাদের বুঝাই। আমাদের এলাকায় অনেক সময় অনেকে হার্টে স্ট্রোক করে, কি করে না? তাড়াতাড়ি হসপিটাল নিয়ে যায়, রাগ করতেছেন? খারাপ লাগতেছে? তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যায়। ছোট হসপিটালে নিয়ে গেলে যদি চিকিৎসা না থাকে বড় হসপিটালে পাঠানোর পরে বড় হসপিটালে বলে আইসিইউতে ভর্তি করতে হবে, লাইফ সাপোর্ট দিতে হবে, জয় কোন ঠিক কিনা? লাইফ সাপোর্টে ঢোকাই, নির্দিষ্ট সময়ে লাইফ সাপোর্টে রাখে। কোন মানুষ সুস্থ হয়ে আবার সাংসারিক জীবনে ফিরে আসে, আবার এমনও দেখা যায় লাইফ সাপোর্টে তার মৃত্যু ডেট বডি আছে, জয় কোন ঠিক কিনা? ওখান থেকে মরা লাভ করে আনে, মরা আনো কার জীবিত আনো, হিসাব করে প্রতিদিন তার বিল দেওয়া লাগে কি লাগে না? 2 দিন 4 দিন 1 সপ্তাহ 15 দিন যাই তার হিসাব করে করাই গন্ডাই বিল দিতে হয়। এমনও ইতিহাস নিজের শুনছি জানা আছে, এমন ইতিহাস 1 সপ্তাহ আলাদা করে রাখছি, অথচ এই মানুষের 3 দিন 4 দিন আগে তার মৃত্যু হয়েছে। তার কাছ থেকে টাকা নিবার জন্য মরা মানুষটারে সামনে রেখে দেখেন এখনো জীবিত আছে, মানুষটাকে নিয়ে যাবেন, যা নিয়ে গেলে পরে মরে গেলে দায়িত্ব কেড়ে নিব। কথা ঠিক বললাম না ভুল বললাম? আমি নাম ধরে বলতেছি না, কোন হসপিটাল এমন ইতিহাস আছে, গরিব ছয় সম্পত্তি সবকিছু বিক্রি করে বিল পরিশোধ করে তারপরে মরা ডেড বডির আইনা গোসল দিয়ে দাফন করে, এমন ইতিহাস আছে। এবার আসেন, আমার ওই কথা বলার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য হইল 1 সপ্তাহের জন্য ধরেন 5 লক্ষ টাকা আপনি লাইফ সাপোর্টের বিল দিলেন। এবার আল্লাহ পাক কয়, দুনিয়ার বান্দার বান্দি 1 সপ্তাহের জন্য যদি তার 5 লক্ষ টাকা বিল দিতে হয়, তুই তোর মার গর্ভে 10 মাস 10 দিন ছিলে। শুধু তাই না, এই পর্যন্ত তোর যত হায়াত হয়েছে, যত বছর হায়াত হয়েছে, প্রতিটা সেকেন্ডে আমি আল্লাহ কুদরতি ভাবে তোর লাইফটারে সাপোর্ট দেই। প্রতিটা সেকেন্ডে আমি আল্লাহ তোর লাইফটারে সাপোর্ট দিই। আমি সাপোর্ট না দিলে তুই 1 মুহূর্ত বাঁচতে পারবি না। তোর এই শক্তি ক্ষমতা দিয়ে তুই বাঁচতে পারবি না, হাইটাও যাইতে পারবি না, ঘুমাইলে ঘুম থেকে পরের দিন সূর্যের মুখ দেখতে পারবি না, বড় বড় স্বপ্ন বড় বড় কথা মুখ দিয়ে আসবে না। আমি আল্লাহ তোরে 80-70 বছর হায়াতের করে লাইফ সাপোর্ট দিচ্ছি। একটা বার নিজের বিবেক করে জিজ্ঞাসা করস না রে বান্দা,
আমি যদি আল্লাহ তোর জীবনের লাইফ সাপোর্টের জন্য ফেরেশতা দিয়ে বিলের কাগজ তোর বাড়িতে পাঠাইতাম, তোর 14 গোষ্ঠীর সব সম্পত্তি বিক্রি কইরাও আমি আল্লাহর একদিনের বিল দিতে পারতে না, বলে ঠিক কিনা? আমি আল্লাহ যদি তোর বাড়িতে বিলের কাগজ পাঠাইতাম, 14 গোষ্ঠীর সব বিক্রি করেও বিল দিতে তোর সম্ভব হতো না। আমি তোর উপরে দয়া মায়ার ইহসান করি বান্দা, তারপরেও নিজের বিবেকটারে একবার তুই জিজ্ঞাসা করস না কেন? তুই তোর বিবেকটারে কেন জিজ্ঞাসা করস না কেন? আমি আল্লাহ রে তুই ভয় পাইবি না? আল্লাহ কি ভয় পাওয়ার দরকার আছে না? লম্বা আলোচনা করার সুযোগ নাই। এই আল্লাহর এই নিয়ামতের বিষয়ে যদি কথা বলতে যাই সারা রাত এখানে বসে কথা বলবো, শেষ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন কারীমের ভিতরে বলেন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমার, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। জীবন ধারণ করার পর রিজিক দিলে দুনিয়া ভরে, জীবন ধারণ করার পর রিজিক দিলে দুনিয়া ভরে, পাহাড় চিরে ঝরনা ঝরে, পাহাড় চিরে ঝরনা ঝরে, তোমার নিপুণ ইশারায় শুকরিয়া জানাই তোমায়, শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। বলে মারহাবা। এবার আরেকটা বিষয় আপনার চিন্তার মাধ্যমে আমি বলি, আপনাদের বাড়িতে অনেকের বাড়িতে কুকুর আছে না নাই? অনেকের বাড়িতে কুকুর আছে। কুকুর রেখে ভিআইপি খাবার দেন নাকি? না না না, বাজার থেকে গোশত কিনে আনছেন, 1 কেজি 2 কেজি গোশত কিনে আনছেন, আনার পরে গোশতটা মজা করে পাক করে নিজেরা খাইলেন। একটা হাড্ডি আছে, হাড্ডির ভিতরে যে মদক আছে, হাড্ডির ভিতরে যে ক্যালসিয়াম আছে, ওইটাও সাইসা মিশা সবকিছু কইরা খায়া একেবারে যে হাড্ডিটা খাওয়া সম্ভব নেই, হাড্ডিটা বালায় দিয়েছেন। আপনার বাড়ি কুকুর সে হাড্ডিটা কামড় দিয়া ময়লা সহ দইরা নিয়া জঙ্গলের এক কোনায় বৈশাইটারে কত বান্ধবী তারে, কিন্তু কিচ্ছুই নেই ভিতরে। আপনার ফেলে দেওয়া মরা হাড্ডিটা কুকুর সইসা বইসা খায়, কিন্তু কিছুই ভিতরে নাই। কুকুর এই মরা হাড্ডিটা খাইয়া ডাইকে ডাইকে গোমালি আপনার সাথে নিমুখ হারাম করব না। আপনি মরা একটা হাড্ডি আমার দিচ্ছেন, এই হাড্ডিটা আমি কিছু না খাইলে যতটুকু এই হাড্ডি থেকে আমি পাইছি, তারপরেও আমি আপনার সাথে বেইমানি করব না। আপনি ঘুমান মালিক, আপনার বাড়ি আপনার সহায় সম্পত্তি গরু বাছুর সব আমি পাহারা দিব। রাত্রে বেলা আপনার বাড়িতে চোর শিয়াল কোনো কিছু ঢুকতে দিব না। একটা মরা হাড্ডি কুকুর খায়, তারপরে সারা বেলা কুকুর আপনার বাড়ি পাহারা দেয়, আশেপাশে কেউ আসতে পারে না। কুকুর বুক বুক শব্দ করে আল্লাহ তাআলা ডাক দিয়া কইরে, দুনিয়ার বান্দার বান্দি, তোর মরা একটা হাড্ডি খাইয়া একটা জানোয়ার কুকুর তোর সাথে বেইমানি করে না,
অথচ আমি আল্লাহ মরা হাড্ডিটা তোরে খাওয়াই নাই, তাজা গরু তাজা গুস্তটা তোরে খাওয়াইলাম, তারপরে তোর মুখ দিয়া শুকরিয়াটা বের হইল না, তারপরে তোর মুখ দিয়া আলহামদুলিল্লাহ বের হইল না। কেমনে তুই এশার নামাজ না পড়ে ঘুমাইলি? ফজরের সময় ডাকলাম তোরে, জোহরে ডাকলাম, আসরে ডাকলাম, মাগরিবে ডাকলাম, এশায় ডাকলাম, বান্দা তোরে আমি পাইলাম না। ও বান্দা, তোরে আমি কোন কাজে লাগাইব? আমার বন্ধুগণ, আমার বাবাজি, আল্লাহর মতো মালিক, এত বড় মালিক, এত বড় মালিক আপনারে আমার বিনয়ের সাথে ডাকে। আল্লাহ আরে নিজের একটু অস্তিত্বের দিকে তাকা। এক ফোঁটা নাপাক পানির থেকে তোর সৃষ্টি, যে পানির কথা বাংলায় বলতো লজ্জার বিনা হয়, আরবিতে বলা হয় মুসবাহ। যেটা শরীরে আর কাপড়ে লাগলে শরীর আর কাপড়ে নাপাক হয়ে যায়, গোসলটাই খরচ হয়ে যায়। বলেন ঠিক কিনা? এই কথাটা মুখে উচ্চারণ করতে লজ্জার ঘৃণা হয়। আরে ভাই, দুধের কেজিও তো 100 টাকা, 70-80 টাকা কেজি। আর এই জিনিস 1 পয়সা দিয়া কেউ কিনতে রাজি না। আরে ভাই, মুরগির যে তৈরি একটা ডিম, মুরগির বাচ্চা যে জায়গা থেকে হয় ডিম, একটা ডিমের দামও বাজারে 15-20 টাকা আছে। অথচ আমি আপনি যে জায়গা থেকে সৃষ্টি 1 পয়সাও নাই, বরং ঘৃণা আর লজ্জা ছাড়া এদের ভিতরে আর কিছু নেই। বলে ঠিক কিনা? আল্লাহ কয়, আরে 1 ফোঁটা নাপাক পানির থেকে আমি তোরে বানাইলাম, বানাইয়া আমি আল্লাহ দয়া করে মায়া করে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ পাক এই 1 ফোঁটা নাপাক পানির থেকে সৃষ্টি, তারপরেও আমাদেরকে সৃষ্টির সারা শ্রাবণ মাখলুকাত বানায় দিয়েছেন। আমার মতো আপনার মতো মানুষ কি সুন্দর নরম ভাবে হাইয়া আলাল সালাহ, হাইয়া আলাল ফালাহ এইভাবে ডাকে। ও 600 গ্রামের মানুষ, এই গ্রামের সব মানুষ মিলে যদি নামাজ ছেড়ে দেন, আল্লাহর বিরুদ্ধে চলে যান, আল্লাহর ক্ষমতার একখানি কোনা ভেঙে যাবে। চিন্তা ভাবনা আছে? আল্লাহর কোনো ক্ষতি হবে নাকি? না না না। তারপরে আল্লাহ কি সুন্দর করে বিনয়ের সাথে রাখে। আল্লাহ ইচ্ছা করে ঘাড় ধরেও নিতে পারতেন, কিন্তু না না না, আমি আপনি কত গুনাহ করি, আল্লাহ আমাদের কেমন মায়া করেন, দয়া করেন। আমার গুনাহটা পর্যন্ত মানুষ সমাজে প্রকাশ করে না। এ ভাই, যে গুনাহ আপনার জীবনে আছে, আমার জীবনে আছে, এইগুলো যদি মানুষ জানতো, আল্লাহ কয় শ্রমিক মালিকেরা আড়ালে ডিউটি চুরি করে, এটা চুরি। আর আমার গোলামেরা আমার সামনে ডাকাতি করে, ডাকাতি সামনে যেটা করে ওইটার নাম ডাকাতি। করে করবি কিনা? এটার নাম ডাকাতি। অথচ আল্লাহ কয়, বান্দা ও বান্দি, আমারে ভয় কর। কথা কিন্তু ঘুরে হয়ে যায়, আমারে ভয় কর, তোর জন্য ভালো হবে, গোনার থেকে বাঁচতে পারবি, তোর জীবনটা হবে সুন্দর আমলওয়ালা। তুই মরতে দেরি, আমি আল্লাহ তোরে সুন্দর আদর করে জান্নাত দিতে দেরি করব না। আল্লাহ কুরআন কারীমের ভিতরে কয়, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা وقل لهما قولا كريما। আমার বন্ধুগণ, এই আয়াতের ভিতরে 2টা অংশ। একটা অংশ আল্লাহ পাক হুকুম করেছেন তার ইবাদত বন্দেগী এবং তার প্রশংসা। ক্ষমতার মালিক আল্লাহ, আল্লাহ
করবে, আমি যা হুকুম করেছি তা করবি, যে হুকুম যেগুলো নিষেধ করেছি এগুলো তার কাছে চাইতে পারবি না। সাহায্য চাইতে হলে চাইবে আমি আল্লাহর কাছে, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে বলছেন কি? আল্লাহ বলছেন সাহায্য যদি চাইতে হয় আমার কাছে চাইবে, ইবাদত করবে আমার হুকুম কার? এই জায়গায় আল্লাহর হুকুম, আল্লাহর ইবাদত কেন করবো এই বিষয় নিয়ে সংক্ষিপ্ত কিছু কথা বললাম। সারা রাত যদি বলতে যাই শেষ হবে না, কিন্তু সেই সুযোগ নাই। এবার আসেন আল্লাহ দ্বিতীয় নাম্বার হুকুম কি করেছেন? ও দুনিয়ার সন্তানেরা, ও দুনিয়ার বান্দারা, তোমরা তোমাদের মাতা পিতার প্রতি সব সুন্দর ইচ্ছাপূর্ণ আচার ব্যবহার করো। তোমাদের মাতা পিতার ভিতরে দুইজন অথবা একজন যদি বার্ধক্যে উপনীত হয়, তাদের সাথে সুন্দর ব্যবহার করবা। খবরদার তাদের সামনে উপ শব্দটাও করতে পারবা না। হুকুম দিয়েছেন কি? আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ যেমন হুকুম দিয়েছেন, রোজা যেমন হুকুম দিয়েছেন, ওইভাবে সন্তানদের হুকুম দিয়েছেন মা বাবার খেদমত করতে। আল্লাহ পাক এই জায়গায় কোন ইনসান করবা, ইনসাফের কথা বলে না। ইনসাফ তো এটার সমান সমান বলে। ইনসাফ তো সমান সমান বলে, আপনি আমার জন্য যতটুকু করলেন আমি আপনার জন্য ততটুকু করবো, এটার নামই ইনসাফ। কিন্তু আপনি আমার জন্য যা করলেন আমি আপনার জন্য তার চাইতে বেশি আর বেশি সুন্দর করব, তার নাম হচ্ছে ইহসান। ইহসান করতে হুকুম দিয়েছেন আল্লাহ দুনিয়ার সন্তানদেরকে। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, লম্বা সময় আলোচনা করবো না, শুধু সংক্ষিপ্ত ভাবে বোঝানোর জন্য কয়েকটা কথা বলবো। আল্লাহ পাক কুরআনুল কারীমের অন্য জায়গায় কয়, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে হুজুর নির্দেশ দিয়া বান্দা বান্দীদেরকে নির্দেশ দিয়া বলতেছেন,